বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন দুঃসময়। কারণ কথাগুলো বা এই যে অভিযোগগুলো এটা কোনো ইউটিউবারের নয়, কোনো ফেসবুক অ্যাক্টিভিস্টেরও নয়, মানে কোনো সাধারণ মানুষের মুখ থেকে শোনা কথা নয়। অভিযোগগুলো করেছেন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়, যিনি এখন প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বিষয় নিয়েই কথা বলছেন বা কাজ করছেন বলেই জানা যায়। কি বলেছেন জয়? জয় বলেছেন ইউনূস দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। বিরাট অভিযোগ। বলেছেন ইউনূস টাকা পাচার করছেন, টাকা পাচার হচ্ছে আজারবাইজান হয়ে, এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে সাজানো নাটক। মোটা দাগে তিনটি কথা তিনি বলেছেন। এখন এটুকু শুনে আপনার মনে আসলে কি প্রতিক্রিয়া হচ্ছে এটি তো এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে জানতে চাই একটা প্রশ্ন কি উঠছে না, যিনি নির্বাচন আয়োজন করছেন, যিনি ইউনিক নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন করবেন বলে বারবার জাতিকে প্রতিশ্রুতি দিচ্ছেন, সত্যি যদি তিনি পালানোর পথে থাকেন, মানে জয়ের কথা যদি, অভিযোগ যদি সত্য হয়, তাহলে এই যে ভোট, এটি যদি হয়, এই ভোটের ভালো মন্দ নিয়ে তার কি কোনো দায়বদ্ধতা থাকবে না থাকার কথা? প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টা হয়তো আপনি মিস করবেন। কারণ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সময়ের নিরিখে। সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেছেন CNN নিউজ 18 নামক মিডিয়াকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের কথাগুলো তিনি বলেছেন। প্রথমেই বলি, ইউনূস সম্পর্কে কি বিস্ফোরক তথ্য দিয়েছেন জয়। কিছু তো শুনেছেন আপনারা, যে তিনি পালিয়ে যাবেন, অর্থ পাচার করছেন, এগুলো। আরো বলছেন জয়ের দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে সেটি নিরপেক্ষ নয়। এই কথা তো আসলে এখন রাজনীতির মাঠে আরো অনেকেই বলছেন। সর্বোপরি জয় বলছেন ইউনূস নাকি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ওই যে বলেছি আগেই, জয়ের ভাষায় ইউনূস বাংলাদেশে নিজের ব্যবসা বিক্রি করছেন। ব্যবসা বিক্রি মানেই তো গ্রামীণ ব্যাংকের সকল কিছু, আর প্রধান উপদেষ্টা হয়ে যত 30, 35, 37টা ব্যবসার লাইসেন্স নিয়েছেন বা ব্যবসার পরিধি বাড়িয়েছেন, সেগুলো নিশ্চয়ই জানি না, তিনি নিশ্চয়ই তার তথ্যের ভিত্তিতে কথা বলেছেন। এবং জয় বলছেন তিনি টাকা সরানোর চেষ্টা করছেন। এখন ব্যবসা বিক্রি করে দিলে সেই টাকা তো আর এই দেশে তিনি রেখে যাবেন না। ইউনূসের কোনো টাকা তো এই দেশের সাধারণ মানুষের কল্যাণে কখনো লাগেনি। 2 টাকা হোক আর 2000 হোক আর 200 কোটি হোক, সেটা তারই কাজে লাগবে, তিনি যেখানে থাকবেন সেখানেই যাবে। যে কারণেই জয় হয়তো অভিযোগ তুলেছেন যে আজারবাইজান হয়ে অর্থ পাচারের অভিযোগটি তিনি করলেন। এটি আরেকটি, মানে 2 2 4 যদি মেলাতে চান, সেটি হচ্ছে আজারবাইজানের সরকার প্রধানের 2 কন্যা কয়েকদিন আগে ইউনূসের সঙ্গে তার সরকারি দপ্তরে দেখা করেছেন। কোন ক্রাইটেরিয়ায়, কোন ক্যাটাগরিতে তারা এইভাবে সাক্ষাৎ পান বলা মুশকিল। আমরা তো অভিযোগ শুনেছি আমাদের দেশের ব্যবসায়ীরা, শীর্ষ ব্যবসায়ীরা, বিজিএমই এর প্রেসিডেন্টরা 4 মাস 5 মাসে ইউনূস সাহেবের একটা অ্যাপয়েন্টমেন্ট পান না। কিন্তু বাইরে থেকে, আমি আগেও বলেছি, সলিমুদ্দি কলিমুদ্দি টাইপের কেউ আসলেও তার সাক্ষাৎ পান। কারণ এর সঙ্গে ওই যে মেটিকুলাস ডিজাইনের নানান যোগসূত্র কিন্তু আপনি তৈরি করতে পারেন, মেলাতে পারেন। এবং যেহেতু জয় অভিযোগ তুলেছেন যে আজারবাইজান হয়ে, তো আজারবাইজানের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রীর যে মেয়ে এসছেন, তাদেরকেও দেখলাম একেবারে রাষ্ট্রীয় মর্যাদার মতো করে, সেই যে গ্রাফিতি সারা বিশ্বে উনি বাণিজ্য করে বেড়ালেন, মার্কেটিং করে বেড়ালেন। দেননি শুধু তিনি 2 জনকে, আমার জানা মতে, এক দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর দেননি হচ্ছে আপনার সম্প্রতি এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে। কারণ শেরিং তোবগে এবং মোদির ভিতরে তো এক ধরনের সমন্বয়, একই পাটাতনে তারা আছেন, এই কারণে দেননি। বাকি সবাইকে তিনি এই গ্রাফিতি দিয়েছেন, পাকিস্তান থেকে শুরু করে একেবারে হিল্লি দিল্লি বাদে বাকি সবাইকে। যাই হোক, জয় বলেছেন, মানে ওই কারণেই কথাগুলো বললাম যে 2 2 4 কি আসলে হতে পারে কিনা আপনারা বিবেচনা করবেন। জয় বলেছেন ইউনূস শেষ পর্যন্ত ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। জানি না তার এই জানার বা এই তথ্যের ভিত্তি কি, তবে এটি অনেকেই বলেন
ফ্রান্সে তার বাড়ি আছে, সেখানেই তিনি যাবেন, অন্য কোথাও তার ঠাঁই হবে না। এটি গত ৩-৪ মাস ধরে আলোচনা হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও দেখেছি। প্রিয় দর্শক, এই অভিযোগগুলো যেগুলো এতক্ষণ বললাম সত্য না মিথ্যা, সেটা কিন্তু আপনি আমি যাচাই করতে পারবো না। সেটি যাচাই করবে আইন এবং সময়, তাও সময় মতো। কিন্তু প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের প্রধানের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে, তাহলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে? ইউনিক নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, কেমন হবে বা কেমন হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখা যাক নির্বাচন নিয়ে জয় আর কি বলেছেন। জয় সরাসরি বলেছেন 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচন হবে পুরোপুরি সাজানো, কারচুপিপূর্ণ। এই ধরনের কথা বা সমার্থক শব্দ ব্যবহার করে অনেক রাজনৈতিক বিশ্লেষকও কথা বলছেন, টকশো টকাররা কথা বলছেন, এবং রাজনীতির মাঠে অনেক বক্তৃতায়ও অনেকে এটি বলছেন। সজীব ওয়াজেদ জয়ের ভাষায়, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করা হচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, বামপন্থী কিছু দলকেও নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে বলে জয় উল্লেখ করেছেন। এই সাক্ষাৎকারে বিএনপি এবং জামাত প্রসঙ্গেও কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। আমি মনে করি এই সাক্ষাৎকারের এটি অত্যন্ত কৌশলগত একটি অংশ বা উত্তর, যেটি জানা গেল জয়ের মুখ থেকে। জয় স্পষ্টভাবে দুটি দলকে আলাদা করেছেন, দুটি দল সম্পর্কে পৃথক মূল্যায়ন করেছেন। বিএনপি সম্পর্কে জয় বলেছেন, বিএনপি তাদের মানে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। দর্শক, আমি আবার বলছি, জয় বলেছেন বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ, শত্রু নয়। আমার কাছে মনে হয়েছে এটি এই সময়ের খুবই ইঙ্গিতপূর্ণ স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট। জামাত ইসলামী সম্পর্কে জয়ের অবস্থান এবং মূল্যায়ন দেখলাম কঠোর। তিনি বলেছেন জামাত আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু। জয় বলেন জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এটি আমরা সকলেই জানি, এবং এই কথাটা এখন অনেকেই বলছেন, এবং এই দলের নানান লক্ষণ নিয়ে অনেকে গভীর আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন। এর ভিতরে জয় সরাসরি এভাবে বললেন। জয় আরো বলছেন, এবং তারা মানে জামাত ক্ষমতায় এলে বাংলাদেশকে ইসলামিস্ট রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। এটি জয় বলেছেন। আসলে এটা কিন্তু ইতিমধ্যেই আওয়ামী লীগ মানে জামাতে ইসলামের অনেক নেতার কথায়, বক্তৃতায় সরব হতে শুরু করেছে। আমরা অনেকেই শুনছি, আপনিও নিশ্চয়ই শুনে থাকবেন। জয় সতর্ক করে বলেছেন, এই নির্বাচন যদি এভাবেই হয়, মানে যেভাবে ইউনূস সাহেব করতে চলেছেন সেভাবেই যদি হয়, তাহলে বাংলাদেশ জামাতের প্রভাবের দিকে চলে যেতে পারে। এটাও অনেকেই বলছেন, জামাতকে ক্ষমতায় বসানোর একটি নীল নকশার নির্বাচনের দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন ইউনূস সাহেব, এবং সেখানে বিএনপিও হালে পানি পাচ্ছে না রাজনীতির মাঠে, এমন আলোচনা কিন্তু নানান জায়গায় উচ্চারিত হচ্ছে। প্রিয় দর্শক, এখন প্রশ্নটা কিন্তু খুব সোজা, কারণ প্রেক্ষাপটটা দেখুন। আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচন হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে, যেখানে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিচ্ছে না, জাতীয় পার্টি শেষ পর্যন্ত অংশ নেবে কিনা বলা যায় না, বামপন্থী কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না, এবং প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দেশ ছাড়ার অভিযোগ তুলছেন আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জামাত নির্বাচনে বেটার পজিশনে আছে, পজিশন পাচ্ছে, সরকারের তরফ থেকে সাপোর্ট পাচ্ছে, এটি আমরা সকলেই দেখছি। কিন্তু ওই যে কয়েকটি দল নির্বাচনের বাইরে আছে, এই সব প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি কি বলবেন? এটা কি সত্যিকার অর্থে গণতন্ত্রের চেহারা, নাকি নতুন ধরনের কোন রাজনৈতিক পুনর্বিন্যাস, যেটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হতে পারে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, হয়তো কারো কাছেই নেই, আজকে নেই। আজকে এই প্রশ্নের উত্তর আমার ধারণা কারো কাছে নেই। যাদের কাছে আছে তারা মুখ খুলবে না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি এখন সবচেয়ে অনিশ্চিত এবং বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। সজীব ওয়াজেদ জয়ের অভিযোগগুলো সম্পর্কে আপনাদের বক্তব্য কি? এসব কথা কতটা বিশ্বাসযোগ্য বলে মনে করেন, নাকি আপনারাও মনে করেন এগুলো রাজনৈতিক চাপ তৈরির কৌশল, কিংবা আগামী নির্বাচনটা কেবলই পছন্দের দলের কাছে ক্ষমতা হস্তান্তরের নতুন ছক মাত্র, যে ছকটা গোপনে এঁকে চলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান
মোহাম্মদ ইউনূস। জামাত নিয়ে যে ভয়ের কথা, হুমকির কথা জয় বলেছেন, সেই সতর্কবার্তা কি উপেক্ষা করার মতো? অভিযোগগুলো কি কেবলই রাজনৈতিক চাল, নাকি এর ভেতরে আরো বড় কিছু চলছে বা আরো বড় কিছু আছে? কমেন্টে লিখুন আপনার মনের কথা। মনে রাখবেন, নীরবতা সবচেয়ে বিপজ্জনক সমর্থন। দর্শক, আজকের আলোচনায় আমি কোনো রায় দিইনি, সাধারণত আমি দিই না। আমি শুধু প্রশ্ন রেখেছি। সিদ্ধান্ত গ্রহণের বা